এই গাইস, ভিডিওটা শুরু করার আগে তোমরা এই চ্যানেলটিকে দেখে নাও। এই চ্যানেলটি হচ্ছে ইউটিউবের একটি শর্টস চ্যানেল এবং এই চ্যানেলটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিওস রয়েছে এবং প্রত্যেকটি ভিডিওস কিন্তু ভাইরাল ভিডিও। দেখতেই পাচ্ছ চ্যানেলটি 350টি ভিডিও দিয়ে কিন্তু 7 লাখের উপর সাবস্ক্রাইবার জেনারেট করে নিয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণ এখানে কিন্তু ভিউজ আসছে এই চ্যানেলের শর্টসে। এবং যদি আমরা পপুলারে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে 33 মিলিয়ন থেকে শুরু করে 7 মিলিয়ন 5 মিলিয়নের উপরেও কিন্তু ভিউজ রয়েছে। তো এই চ্যানেলটি করছে কি, এই চ্যানেলটি কি ধরনের ভিডিও করছে চলো দেখে নাও। সো গাইস, এই ধরনের ভিডিও করে কিন্তু এই চ্যানেলটি কিন্তু প্রচুর পরিমাণে শর্টস ভিউ পাচ্ছে এবং প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তোমরাও কিন্তু এই ধরনের শর্টসগুলি খুব তাড়াতাড়ি করতে পারো মাত্র কিছুক্ষণের মধ্যেই, একটি ক্লিকের মাধ্যমে। তো গাইস, আমি আজকে বলবো এই ধরনের শর্টস কিভাবে তৈরি করা যায়। চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট উইথ মি। সো গাইস, তোমরা দেখছো বুকমার্ক টেক উইথ ইউটিউব চ্যানেল, আমি আছি অভিষেক। চলো শুরু করা যাক। তো গাইস, এই ধরনের ভিডিও বানানোর জন্য তোমাদের ফার্স্টে যে জিনিসের দরকার রয়েছে সেটা হচ্ছে সুন্দর ভিডিওস দরকার রয়েছে। তো এই ধরনের ভিডিওগুলোকে বলা হয় স্যাটিসফাইং ভিডিও। তোমাদের চলে আসতে হবে সোজাসুজি তোমাদের মোবাইলের ইন্টারফেসে। তোমাদের গ্যালারিতে আসার পর তোমরা এই ভিডিওগুলো 3 ভাবে পেতে পারো, একটা ইউটিউবের মাধ্যমে, একটা ইনস্টাগ্রামের মাধ্যমে, আর একটা হচ্ছে টিকটকের মাধ্যমে। তো আমি সোজাসুজি এতদূর না গিয়ে ইউটিউব থেকেই নিব। আমি চলে আসবো আমাদের ইউটিউব ইন্টারফেসে এবং ইউটিউব ইন্টারফেসে আমি সার্চ চলে যাবো, যাই সার্চ করবো স্যাটিসফাইং ভিডিও। এবং এই স্যাটিসফাইং ভিডিও সার্চ করার পরপরই তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে স্যাটিসফাইং ভিডিও কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এর মধ্যে থেকে তোমাদের কিন্তু 2-3টে স্যাটিসফাইং ভিডিও ডাউনলোড করে নিতে হবে এবং সেই ডাউনলোড করা ভিডিওই কিন্তু তোমাদের পরবর্তীকালে সুন্দরভাবে এডিট করে পোস্ট করতে হবে। তো দেখতেই পাচ্ছ যে এই ধরনের ভিডিওগুলো খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে। প্রত্যেকটি ভিডিওই কিন্তু খুবই ভালো ভিডিও, তোমাদের দেখে শুনে 2 থেকে 3টে 4টে ভিডিও ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড প্রসেস আমি এখানে বলছি না, তবে তোমরা আশা করছি তোমরা ডাউনলোড করতে অবশ্যই জানবে। এর থেকে বেশি কিছু দরকার হলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখতে পারো, সেখানে আমি তোমাদেরকে নিশ্চয়ই এই ব্যাপারে কিছু বলে দেবো। তো তোমাদের সিম্পলি এই ধরনের ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে হবে। তারপর ডাউনলোড করার পর তোমাদের সোজা চলে আসতে হবে তোমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনে এবং ইনশর্ট অ্যাপ্লিকেশনে আসার পর ভিডিওসে ক্লিক করে কিন্তু নিউ অপশন ক্লিক করে তোমাদের কিন্তু সেই ভিডিওগুলোকে সিলেক্ট করে নিতে হবে। আমি কিন্তু যে 3টে ভিডিও সিলেক্ট করেছি এই 3টে ভিডিও আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম, তোমরা এভাবে ডাউনলোড করে নেবে। এবার যেটা কাজটি রয়েছে তোমরা দেখতে হবে 3টে ভিডিও এখানে সঠিকভাবে চলে এসে গেছে না। যদি চলে এসে থাকে তাহলে দেখতে হবে যে ক্যানভাসে সঠিক ফিট হয়েছে কিনা। যদি ফিট না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এই ক্যানভাস অপশনে ক্লিক করতে হবে এবং এটাকে ফিট করে নিতে হবে। এবং একটিকে সেট করার পর তোমাদের এই ডবল রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ক্যানভাস অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিতে হবে। এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে যে প্রত্যেকটি কিন্তু একদম সঠিকভাবে ক্যানভাসে সেট হয়ে গিয়েছে। এবার আমাদের যে কাজটি করতে হবে এই ভিডিওটাকে ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এই ভিডিওটাকে তৈরি করতে হবে বা এই ভিডিওটাকে এডিট করতে হবে। তো এই আমরা কি করব, আমরা এই ভিডিওটাকে কিন্তু অল্প অল্প করে নিব। আমাদের মাথায় রাখতে হবে এই ভিডিওটা কিন্তু আমাদের শুধুমাত্র 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই করতে হবে, যাতে কিন্তু তোমরা অ্যাটেনশন পেয়ে থাকো। আমি এই ভিডিওটাকে 7 সেকেন্ডের করব। আমি কিন্তু এখানে এই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি এবং 7 সেকেন্ডে করার চেষ্টা করছি। তবে যে কাজটা তার আগে করতে হবে, এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু এটা ইনবিল্ট মিউজিক থাকে। এগুলোকে ঠিক করার জন্য তোমাদের চলে আসতে হবে ভলিউম অপশনে এবং আসার পর 100টাকে করে দিতে হবে 0 এবং এখান থেকে করতে হবে এই ডাবল রাইটে ক্লিক করে ভলিউম থেকে করে দিতে হবে অলে, অ্যাপ্লাই অলে ক্লিক করে দিতে হবে। এখান থেকে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু ভিডিওগুলি আমার অনেক বড় আছে, তবে আমি এই ভিডিওগুলিকে ঠিক করতে পারবো। আমার যে কাজটি করতে হবে, এখানকে আমাদের অ্যাপ্লাই টু অলে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ভিডিওর লেন্থটাকে সঠিক করে নিতে হবে। এবার স্পিড অপশনে ক্লিক করতে হবে। আমরা এর স্পিডটাকে অনেকটাই বাড়িয়ে দিতে চাই। আমি এর স্পিডটাকে প্রায় 2 পর্যন্ত নিয়ে আসছি এবং এবার 2:10 পর্যন্ত নিয়ে আসার পর আমি অ্যাপ্লাই টু স্পিড অল করে দিচ্ছি। এবার দেখো ভিডিওটা কিন্তু অনেকটাই ফটো হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেকটাই স্পিড হয়ে যাচ্ছে, তবে আমরা এটাকে আরও স্পিডেড করব। তাই জন্য আমি এটাকে প্রায় 3-4-4-এ নিয়ে আসছি। আমি এটা কিন্তু চলে আসছি 4:50-এ নিয়ে আসবো। এই 4:50-এ নিয়ে আসার পর আমি অ্যাপ্লাই টু অল করে দেবো। এবার দেখতে পাচ্ছ এই শর্টসটা কিন্তু আমাদের জন্য 5 সেকেন্ডে তৈরি হয়ে গেছে। যেমন দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু এতটাই তাড়াতাড়ি দরকার রয়েছে কারণ 5 সেকেন্ডে একটা ভিডিও রয়েছে। তবে আমরা এটাকে 5 সেকেন্ড না করে আমরা এটাকে 60 সেকেন্ড করবো। তাই জন্য আমি এটাকে একটু পিছিয়ে দিচ্ছি, যাতে এটা মোটামুটি একটু স্পিডটা হয়ে যায়। আমি অ্যাপ্লাই টু অলে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এটা 6 সেকেন্ড রয়েছে। তাই জন্য আমি এটাকে আরেকটু পিছিয়ে দেবো। আমি এটাকে করছি 3:30 পর্যন্ত। 30 পর্যন্ত অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেখতেই পাচ্ছ 7.3 সেকেন্ডের কিন্তু এটা 7 সেকেন্ডের মতো হয়ে গিয়েছে, 7.3 সেকেন্ড হয়ে গিয়েছে। এবার আমরা ভিডিওটাকে প্লে করব। আমরা যদি প্লে করি দেখতে পারবো যে প্রত্যেকটি ভিডিও কিন্তু সুন্দর করে কিন্তু ক্রিয়েট
হয়ে গিয়েছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, এই সিম্পলি এই ভিডিওটাকে ডাউনলোড করতে হবে। এতটুকু ভিডিওই দরকার রয়েছে, এর থেকে ভিডিও স্যাটিসফাইং ভিডিও কিন্তু দরকার হয়ে থাকে না। আমরা কিন্তু এক্সপোর্টে ক্লিক করব এবং তোমাদের রেজুলেশন অনুযায়ী তোমরা কিন্তু এটাকে ডাউনলোড করে নেবে। তবে আমি বলবো তোমরা সবসময় কিন্তু 180 30 fps কেই করো, কারণ তাহলে কিন্তু এইচডি একটা অপশন তোমরা শর্টসে পাবে এবং এই এইচডি অপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শর্টসের ক্ষেত্রে। তো গাইস চলো এটাকে ফার্স্টে আমরা সঠিকভাবে কিন্তু আমরা হচ্ছে এটাকে আমাদের সেভ গ্যালারিতে সেভ করে নিই। আমরা একটু সময় নেওয়ার পর দেখবো এবং এটাকে কিন্তু গ্যালারির মধ্যে সেভ করে নিব। আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো এটা গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। তার আগে একটা বিষয়, তোমরা যদি ভিডিওতে ভিউজ আসে না, ভিডিওস তোমরা পোস্ট করতে পারছো না, তোমরা যদি এআই দিয়ে ভিডিও মেক করতে যাও বা এআই ভিডিওগুলি তৈরি করবে, তার জন্য ইনফরমেশন দরকার বা সেই জিনিসগুলো দরকার, তাহলে কিন্তু তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে কিন্তু আমাদের ওই ভিডিওগুলিতে ক্লিক করবে এবং লিঙ্কে ক্লিক করার পর তোমরা ভিডিওগুলো দেখে আসবে। তো ফাইনালি কিন্তু আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ আমাদের ভিডিও সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো আমরা এখন থেকে ব্যাক করব, আমরা চলে যাব কিন্তু ইউটিউব অপশনে। আমরা ইউটিউবের অপশনে যাই কিচ্ছু নয়, আমরা জাস্ট ওই যেই চ্যানেলটি আমরা প্রথমে দেখালাম সেই চ্যানেলটির মধ্যে চলে আসবো এবং সেই চ্যানেলটির মধ্যে চলে আসার পর কিন্তু আমরা সহজেই কিন্তু বের করতে পারবো। আমরা এই চ্যানেলটির মধ্যে চলে এসেছি এবং এই চ্যানেলটিতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যানেলটির মধ্যে কিন্তু যে ভিডিওগুলি দেওয়া রয়েছে সেই ভিডিও থেকে কিন্তু আমাকে চুজ করতে হবে। আমরা কিন্তু চলে এসেছি সেই চ্যানেলে। আমরা আসার পর আমাদের কিন্তু এখান থেকে পপুলার উপরে যাব, যে নিয়ে পপুলার যে সাউন্ড ভিডিওটা রয়েছে এখানে একবার ক্লিক করে দেবো। এখান থেকে কিছু করবো না, এটাকে স্টপ করবো। স্টপ করার পর এখানকার নিচে অপশানে ক্লিক করবো করে কিন্তু এই ভিডিওটার যে সাউন্ড আছে এই সাউন্ডটাকে আমরা ব্যবহার করবো ইউজ দিস সাউন্ড অপশানে ক্লিক করে। আমরা কিন্তু ইউজ দিস সাউন্ড বলে ক্লিক করছি এবং ক্লিক করার পর কিন্তু আমরা এখান থেকে ভিডিওটাকে নিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে এবং 7 সেকেন্ডের মধ্যে দেখতেই পাচ্ছ ভিডিওটার মধ্যে কিন্তু এখানে কিন্তু সব ক্রিয়েট হয়ে গেছে। তোমরা এই ধরনের ভিডিওগুলি তৈরি করতে পারবে খুব সহজে এবং এগুলোর মধ্যে কিন্তু ভিউজও অনেক বেশি হবে। আমরা কিন্তু এটাকে ডান করে দিচ্ছি। ডান করার পর প্রসেসিং একটু সময় নেবে এবং প্রসেসিংয়ে সময় নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার এখান থেকে নেক্সট করার যেই প্রসেসে তোমরা এই ভিডিওটাকে ভাইরাল পোস্ট করতে চাও তোমরা কিন্তু করতে পারো। তবে কি করে সঠিক পদ্ধতিতে পোস্ট করতে হয় পরের ভিডিওটা আমি সেটাই নিয়ে আসবো তোমাদের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য কিন্তু বেল আইকনটায় ক্লিক করতে হবে। আর কমেন্টে বলো যে তোমাদের জন্য ইনফরমেটিভ হয়েছে কিনা। যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে প্লিজ আবারও বলছি লাইক সাবস্ক্রাইব করতে বলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কি করে আমরা পোস্ট করতে পারবো সঠিক পদ্ধতিতে শর্টস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে সেফ, স্টে হেলদি, গুড বাই, টাটা।